তো বন্ধুরা আজকে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্ডিয়ান ব্যাংকের একটি নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব, যেখানে তোমাদের 1500টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, এছাড়াও সিলেকশন প্রসেস কী রয়েছে, পেমেন্ট কত করতে হবে, তো সমস্তটাই জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো, যাতে সবাই ইনফরমেশনটি পেয়ে থাকে। তো আমরা সরাসরি নোটিশে চলে যাব। তো নোটিশে আসার পর এখানে তোমরা দেখতে পাবে নিচের দিকে আসলে, তো এইখানে যেটা দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে, দেখো 1500টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই ভ্যাকেন্সিটি। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি শূন্যপদ রয়েছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। তো দেখো ওয়েস্ট বেঙ্গলে টোটাল শূন্যপদ রয়েছে 152টি। তো এখানে তোমরা যে যে ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছ, যেমন রয়েছে দেখো বাঁকুড়া, বীরভূম রয়েছে। তারপর একটু স্ক্রল করে নিচে এলে দেখো দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি রয়েছে, কালিম্পং রয়েছে, তারপরে কোচবিহার, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ সমস্ত ডিস্ট্রিক্টই প্রায় রয়েছে। তারপর নিচে দেখো যেগুলো দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। তো এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু তোমরা সব ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এই টোটাল 152টি শূন্যপদের জন্য। তো তারপরে অন্যান্য স্টেটেও কিন্তু সেমভাবে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে দেওয়া রয়েছে, যেমন ত্রিপুরা রয়েছে, দেখো গোমতী রয়েছে, খোয়া রয়েছে, ওয়েস্ট ত্রিপুরা রয়েছে, আগ্রা রয়েছে, যেখানে কেবলমাত্র একটাই শূন্যপদ রয়েছে। এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়াও তোমাদের যারা আসাম থেকে বিলং করছো, তো আসামের জন্যও কিন্তু তোমাদের এখানে শূন্যপদ রাখা হয়েছে। তো আসামে দেখো টোটাল শূন্যপদ রয়েছে 29টি। এখানে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই ডিস্ট্রিক্টগুলো থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো তারপর আমরা দেখে নেব তোমাদের অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে সেন্টার হবে, এক্সাম সেন্টার, সেটাও কিন্তু তোমাদের লোকাল এরিয়ার মধ্যেই থাকবে। তো এইখানে এক্সামিনেশন সেন্টার ফর টেস্টের জন্য যেগুলো দেওয়া রয়েছে, আমরা যদি নিচের দিকে চলে আসি এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবো। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত সেন্টারগুলি রয়েছে, কলকাতা রয়েছে, গ্রেট কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আসানসোল, কল্যাণী, দুর্গাপুর, এছাড়াও রয়েছে বর্ধমান। তো সেমভাবে ত্রিপুরাতে যারা বিলং করছো, তো ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করলে তোমরা আগরতলাতে সেন্টার পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেটের সেন্টারগুলোও দিয়ে দেওয়া। তো এবার দেখো কোন স্টেটে কী ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে স্টেটগুলি দেওয়া রয়েছে এবং ডান দিকে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশে যারা ক্যান্ডিডেট রয়েছে, তো তারা তেলেগু এবং উর্দুতে এক্সাম দিতে পারবে। অরুণাচল প্রদেশে যারা রয়েছে তারা ইংলিশে, আসাম থেকে যারা বিলং করছে তারা আসামিজ, বেঙ্গলি এবং বড়ো ভাষাতে পরীক্ষা দিতে পারবে। তারপর নিচের দিকে আসলে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবো, ওয়েস্ট বেঙ্গলে বাংলা এবং নেপালি এই দুটি ভাষাতে তোমরা এক্সাম দিতে পারবে। তাছাড়াও ত্রিপুরা থেকে যারা রয়েছে তারা বাংলা, ইংলিশ এবং ককব্রোক যে লোকাল ভাষা রয়েছে সেই ভাষাতেও তোমরা এক্সাম দিতে পারবে। নেক্সট আমরা দেখে নেব এই কাজের জন্য তোমরা কত বেতন পাচ্ছ। তো যারা মেট্রো বা আরবান ব্রাঞ্চের জন্য রিক্রুটমেন্ট হবে তারা 15,000 টাকা স্যালারি পাবে, যেখানে ব্যাংক থেকে তোমাদেরকে 10,500 টাকা দেওয়া হচ্ছে এবং গভর্নমেন্ট কম্পেন্ট করছে 4,500 টাকা। রুরাল বা সেমি আরবান ব্রাঞ্চ যারা রয়েছে, যারা সেখানে রিক্রুট হবে তাদের 12,000 টাকা বেতন থাকছে। তো ব্যাংক সেখানে দিচ্ছে 7,500 টাকা এবং গভর্নমেন্ট থেকে থাকছে 4,500 টাকার মতো। তো টোটাল 12,000 টাকা বেতন রয়েছে। নেক্সট আমরা দেখে নেব তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলি যেটা হবে, দেখো অনলাইন টেস্ট রয়েছে, অবজেক্টিভ, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। তো এইখানে তোমাদের 5টি ফরম্যাটে কোশ্চেন থাকবে, যেমন দেখো এইখানে দিয়ে দেওয়া রয়েছে। তো প্রথমেই রয়েছে রিজনিং অ্যাপটিটিউড, যেখানে 15টি কোশ্চেন থাকবে, 15 নম্বরে পরীক্ষা হবে। তো তারপরে কম্পিউটার নলেজ রয়েছে, 10টি কোশ্চেন থাকবে 10 নম্বরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 25টি কোশ্চেন 25 নম্বরে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন 25 নম্বরে। এছাড়াও জেনারেল অ্যাওয়ারনেস থাকছে ব্যাঙ্কিং রিলেটেড, যেখানে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরে। তো টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের পরীক্ষা হবে। তো এইখানে টোটাল তোমরা সময় পেয়ে যাচ্ছ, সময় যেটা পাবে দেখো 60 মিনিট সময় পাবে 100 নম্বর পরীক্ষার। তো এই পরীক্ষার জন্য তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, যেখানে দেখো বলে দেওয়া রয়েছে ইন দ্য অবজেক্টিভ টেস্ট 1/4 অফ মার্ক অ্যাসাইন্ড ফর কোশ্চেন উইল বি ডেডিকেটেড ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ প্রত্যেক 4টি ভুলের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর করে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ খুব ধীরে সুস্থে কিন্তু তোমাদেরকে এক্সামটি দিতে হবে। এবার নেক্সট যেটা রয়েছে এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে কাট অফ ডেট যেটা রয়েছে 1/7/2025। তো 1/7/2025 অনুযায়ী তোমাদের বার্থ ধরা হবে বা তোমাদের
যে বয়স সেই বয়সটি ধরা হবে। তো এখানে মিনিমাম বলেছে 20 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের বয়স রয়েছে 28 বছর, যেখানে এসসি এসটি ওবিসির জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে এখানে তোমাদের দেখো গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে হবে যে কোনো শাখা থেকে বা যে কোনো বোর্ড থেকে। তো তোমাদের যে সার্টিফিকেট রয়েছে এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট and have passing certificate for their graduation on or after 1/4/2021, অর্থাৎ 1/4/2021 আগেই কিন্তু তোমাদের যে গ্র্যাজুয়েশন কোর্স সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। এরপরে বা এর রানিং থাকলে কিন্তু তোমাদের সেটিকে ধার্য করা হবে না। তো এইখানে তোমাদের যারা এসসি এসটি বা ওবিসি পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তো তোমাদের জন্য এজ রিল্যাক্সেশন কিন্তু ছাড় দেওয়া রয়েছে। তো এইখানে নিচে কলমে যেটা দিয়ে দেওয়া রয়েছে দেখো রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট। তো প্রথমেই রয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, যেখানে তোমরা 5 বছর পর্যন্ত ছাড় পাবে। বিতে যেটা রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যেখানে তোমরা ওবিসি হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তো ডিসেবিলিটিস হয়ে থাকলে 10 বছর। এছাড়াও পার্সন এফেক্টেড বাই 1984, তো সেই ক্ষেত্রে হলে 5 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। এছাড়াও দেখো উইন্ডোর ডিভোর্স ওমেন অ্যান্ড রং ওমেন লিগেলি সেপারেট ফ্রম দেয়ার হাজব্যান্ড, তো সেই ক্ষেত্রে তারা 35 বছর পর্যন্ত 35 থেকে 38 বছর পর্যন্ত ছাড় পাবে। এবার যেটা দেওয়া রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোর কাস্ট অনুযায়ী তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলেরটা দেখে নেবো। ওয়েস্ট বেঙ্গলে দেখো 152টি রয়েছে ভ্যাকেন্সি, তো যেখানে তোমাদের এসসির জন্য 34টি, এসটি রয়েছে 7টি, ওবিসি রয়েছে 33টি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 15টি, ইউআর এর জন্য রয়েছে 63টি, ভিআই এর জন্য রয়েছে 2টি এবং এইচআই এর জন্য 1টি, ওএইচ এর জন্য 1টি। তো তারপরে দেখো এইখানে তোমাদের আসাম যেটা রয়েছে আসামে কিন্তু 29টি রয়েছে, তো সেখানেও কাস্ট অনুযায়ী তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট যেটা দেখে নেবো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে। তো এইখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস অথবা ইন্টিমেশন চার্জ যেটা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট হলে 800 টাকা, জেনারেল ওবিসি ইডাব্লিউএস, এবং যারা এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 175 টাকা প্লাস জিএসটিগুলো অ্যাড হবে। তো তারপরে আমরা দেখে নেব যে ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো সিলেকশন প্রসেস অ্যান্ড আদার কন্ডিশনস, তো এখানে যেটা বলা হয়েছে এখানে তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে। তো এটা বুঝতে পারছো তোমাদেরকে যে ওয়েবসাইটটা দিয়েছে www.nets.educations.gov.in, তো এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও নিচেতে আরেকটা অ্যাপ্লিকেশন পোর্টাল দিয়ে দেওয়া রয়েছে, এই পোর্টাল থেকেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই পোর্টালগুলির লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে সরাসরি পেজে চলে যেতে পারবে। তো এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন কত তারিখ থেকে করতে পারবে। তো এখানে দেখো এটা ইন্ডিয়ান ব্যাংক থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি এখানে দেখাচ্ছে 1500টি। ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডেট for online registration including edit modifications of application by candidate and permanently of application fees অথবা intimation charge online। তো এখানে ডেট যেটা রয়েছে 18/7/2025, অর্থাৎ 18 জুলাই থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং চলবে দেখো 7/8/2025, অর্থাৎ আগস্টের 7 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই তোমাদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি জানানোর ছিল। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে এসে জানাবে। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিওগুলো যাতে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।